মহারাজগঞ্জ বাজার তথা গোলবাজারে ত্রিপুরা এফএক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কাউন্টারে উৎসবের সকালে মিলল শুধু ইলিশ ও কোকিলা মাছ। স্থানীয় উৎপাদিত মাছ অপ্রাপ্তিতে খাদ্যরসিক গ্রাহক সাধারণ হতাশ। মঙ্গলবার পয়লা বৈশাখ 1432 তথা নতুন বাংলা বছরের সূচনা। আর পয়লা বৈশাখ মানেই কিন্তু একটা উৎসব মুখরতা। ঠাকুরবাড়ি যাতায়াত, সকাল সকাল বাজার সাজার করে নতুন বছর শুরুর দিনে পঞ্চব্যঞ্জন সহ মাছ মাংস আহারের নামে ভুরিভোজ সংস্কৃতিতে পরিণত। এক্ষেত্রে যে এদিন মাছ মাংসের অধিক কদর তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে অন্যান্য বাড়ির মতো এবারও পয়লা বৈশাখের সকালে রাজ্যের মোট 21টি স্থানে সরকারি ন্যায্য মূল্যে মাছ বিক্রি করা হবে বলে আগাম ঘোষণা দিয়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। এইসব বিক্রয় কেন্দ্রগুলিতে স্থানীয় উৎপাদিত কাতলা, রুই, মৃগেল, কার্পিও এবং মহারাজগঞ্জ বাজার তথা গোলবাজার স্থিত ত্রিপুরা এপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কাউন্টারে বাড়তি ইলিশ ও সামুদ্রিক মাছ ন্যায্য মূল্যে বিক্রি করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তবে মহারাজগঞ্জ বাজার স্থিত সংশ্লিষ্ট কাউন্টারে কিন্তু এদিন ইলিশ ও কোকিলা তথা সামুদ্রিক মাছ ছাড়া অন্য কোনো স্থানীয় উৎপাদিত মাছ মিলল না, যে কারণে সকাল সকাল এই কাউন্টারে গিয়ে স্থানীয় উৎপাদিত রুই, কাতলা, কার্পিও, মৃগেল না পেয়ে হতাশ হয়ে ফিরলেন ক্রেতা সাধারণ। আসছিলাম তো কাতলা রুয়েল কি মানে কি এটা শুধু ইলিশ আছে আর কিছু নেই। টিভিতে দেখলাম সব ধরনের আছে। এখন এই মাছ হতো এই 220 টাকা 230 টাকা অনেক এসে দেখতে পেলাম শুধু ইলিশ। এমনকি ন্যায্য মূল্যে ইলিশ বিক্রির ক্ষেত্রে আগাম যে দাম ঘোষণা করা হয়েছিল এই ক্ষেত্রে দামেরও ফারাক বলে জানালেন অপর এক ক্রেতা। উৎপাদন হয় কাতলা, রুই, মৃগেল, কার্পিও, সিলভার ইত্যাদি। তো এই সমস্ত মাছ আগামীকাল বিক্রি হবে। তার পাশাপাশি আমাদের গোলবাজার অ্যাপেক্স ফিশারির যেটা কাউন্টার থাকবে সেখানে আমাদের ইলিশ মাছ এবং মেরাইন ফিশ বা সামুদ্রিক মাছ সেখানে থাকবে। কোকিলা মাছ বিক্রির সিদ্ধান্ত আমাদের রয়েছে। তো এই সমস্ত মাছগুলি আগামীকাল আমাদের রাজ্যের যে সমস্ত স্থানগুলি আমি বলেছি সেই সমস্ত জায়গাতে ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে মাছ বিক্রি করা হবে। এবারে আমি আপনাদেরকে বলতে চাই কোন মাছ কত টাকা দামে বিক্রি হবে সেই জিনিসটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চেষ্টা করছি ফিশারি ডিপার্টমেন্ট মার্কেটে যে মাছ যত টাকায় পাওয়া যায় তার চেয়ে যাতে কম টাকাতে আমরা মাছ বিক্রি করতে পারি। রোহু, কাতলা, কার্পিও, কালাবাস এবং অন্যান্য মাছ যেগুলি রয়েছে যেগুলি 1 কেজির নিচে সাইজ হবে সেগুলি 220 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে। 2 কেজির নিচে যে সমস্ত মাছ রয়েছে সেগুলি 250 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে এবং 2 কেজির তার উপরে যে সমস্ত মাছগুলি রয়েছে সেগুলি 350 টাকা প্রতি কেজিতে বিক্রি করার সিদ্ধান্ত রয়েছে। মৃগেল বা ঘাস কার্প যেগুলি রয়েছে সেগুলিও সেম অনুপাতে আমরা বিক্রি করছি। 1 কেজির নিচে যেগুলি 200 টাকা, 1 কেজি বা 1 কেজি থেকে 2 কেজি পর্যন্ত মাছ যেগুলি ওজন হবে সেগুলি 220 টাকাতে বিক্রি হবে। 2 কেজির উপরে যেগুলি রয়েছে সেটা 250 বা তার উপরে যেগুলি রয়েছে 350 টাকা করে প্রতি কেজিতে মাছ বিক্রি হবে। আমাদের গোলবাজার অ্যাপেক্স ফিশারিতে যে মাছ বিক্রি করা হবে বিভিন্ন কোয়ালিটির মাছ বিক্রি করা হবে, তার মধ্যে অন্যতম যেটা ইলিশ মাছ বিক্রি হবে। তো তারও আমি দাম আপনাদেরকে বলে দিতে চাই। ইলিশ মাছ 800 থেকে 1 কেজি পর্যন্ত ওজনের মাছ 1200 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে। 1 কেজি থেকে 1200 গ্রামের মাছ 1300 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে। 1200 থেকে 1500 কেজি 1500 গ্রামের যেগুলি রয়েছে মাছ সেগুলি 1500 টাকা করে প্রতি কেজিতে বিক্রি করা হবে। কোকিলা মাছ বা সামুদ্রিক মাছ যেটা বিক্রি হবে সেটা প্রতি কেজি 150 টাকা করে বিক্রি করা হবে। তো এই হচ্ছে ফিশারি ডিপার্টমেন্টের সিদ্ধান্ত। আমি পুনর্বার রাজ্যের মানুষকে অবগত করতে চাইছি। তবে আমি মনে করি আগামীকালকে যে পরিমাণ মাছের চাহিদা আমাদের রাজ্যে রয়েছে, আমরা যেটা বলেছি লামসাম আমাদের 6000 কেজির মতো মাছ আমরা বিক্রি করব আগামীকাল, কিন্তু এটা সাফিসিয়েন্ট না, আমাদের প্রচুর পরিমাণের মাছ লাগে। তো আমরা যাতে মার্কেটে দামের সামঞ্জস্য বজায় রাখা যায়, খুব ঊর্ধ্বগতি যাতে না হয় বাজারে মাছের রেট, তার জন্য এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এটা বিশেষ করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই মাছ দেওয়া হবে, অর্থাৎ যারা আগে যাবে তাদেরকে মাছ দেওয়া হবে। তো আমি চাই সরকারি রেটে আপনারা মাছ নিন এবং ফিশারি ডিপার্টমেন্ট যে উদ্যোগ গ্রহণ করেছে সেখানে সহযোগিতা করবেন।
এবং আমরা জানি পয়লা বৈশাখ আমাদের জন্য, বাঙালিদের জন্য বিশেষ করে একটা বড় উৎসব। যদিও এটা আর বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই, জাতি জনজাতি সব মানুষেরই একটা বড় উৎসব পয়লা বৈশাখ। তো আপনাদের এই পয়লা বৈশাখ অনেক ভালো কাটুক। এই বাংলার নব বৎসর আপনার আমার প্রত্যেকের জীবনে বয়ে নিয়ে আসুক অনেক বেশি সুখ, শান্তি এবং সমৃদ্ধি, এই প্রার্থনা রাখছি। সবাইকে পুনর্বার ধন্যবাদ, নমস্কার। মহারাজগঞ্জ বাজারস্থিত ত্রিপুরা ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কাউন্টারে যে এদিন শুধুমাত্র ইলিশ ও সামুদ্রিক মাছ, কোকিলা মাছ ন্যায্য মূল্যে বিক্রি করা হলো, সে কথা পরিষ্কার জানালেন ত্রিপুরা অ্যাপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কাউন্টারে কর্তব্যরত কর্মী। এখানে ইলিশ মাছ রেট আছে আপনি 1200 টাকা, 1300 টাকা আর 1500 টাকা। শুধু কি ইলিশই, অন্যান্য মাছের কথা তো ওই মানে কুকিলা মাছ আছে, আর অন্য অন্য যে মাছগুলো আছে সেই মাছগুলোর কি কি? লোকাল না, লোকাল মাছ বিক্রি হচ্ছে। আমাদের মোহনপুরি লেম্বু ছাড়া লোকাল মাছ বিক্রি হচ্ছে। এই কাউন্টারে শুধু ইলিশই? শুধু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। স্বভাবতই সংশ্লিষ্ট কাউন্টারে স্থানীয় উৎপাদিত রুই, কাতলা, কার্ফু, মৃগেল মাছ ন্যায্য মূল্যে অপ্রাপ্তিতে ক্রেতা সাধারণ হতাশ হলেন। তবে একটা কথা কিন্তু মানতে হবে, মহারাজগঞ্জ বাজারস্থিত ত্রিপুরা এপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কাউন্টারে পয়লা বৈশাখে ইলিশ ও কোকিলা তথা সামুদ্রিক মাছ ব্যতীত অন্য সব স্থানীয় উৎপাদিত মাছ মিলবে তা কিন্তু একেবারের জন্য বলেননি মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, এবং তিনি ইলিশ মাছের যে নির্ধারিত দাম আগাম ঘোষণা দিয়েছিলেন সেই দামেই কিন্তু তা বিক্রি হলো। এই ব্যাপারে মন্ত্রী সোমবার কি বলেছিলেন তা আবারও একবার শুনে নেওয়া যাক। আমাদের গোলবাজার অ্যাপেক্স ফিশারিতে যে মাছ বিক্রি করা হবে, বিভিন্ন কোয়ালিটির মাছ বিক্রি করা হবে, তার মধ্যে অন্যতম যেটা ইলিশ মাছ বিক্রি হবে, তো তারও আমি দাম আপনাদেরকে বলে দিতে চাই। ইলিশ মাছ 800 থেকে 1 কেজি পর্যন্ত ওজনের মাছ 1200 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে। 1 কেজি থেকে 1200 গ্রামের মাছ 1300 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে। 1200 থেকে 1500 কেজি 1500 গ্রামের যেগুলি রয়েছে মাছ, সেগুলি 1500 টাকা করে প্রতি কেজিতে বিক্রি করা হবে। কোকিলা মাছ বা সামুদ্রিক মাছ যেটা বিক্রি হবে সেটা প্রতি কেজি 150 টাকা করে বিক্রি করা হবে। তো এই হচ্ছে ফিশারি ডিপার্টমেন্টের সিদ্ধান্ত। না, তিনি কথা দেননি, বলেননি মহারাজগঞ্জ বাজারের সংশ্লিষ্ট কাউন্টারে স্থানীয় উৎপাদিত রুই, কাতলা, কার্ফিউ, মৃগেল বিক্রি হবে। কিন্তু নাটা কেন? স্থানীয় উৎপাদিত এই সমস্ত মাছ এক্ষেত্রে ন্যায্য মূল্যে বিক্রি হলো না কেন? অন্যান্য ক্ষেত্রে এই সমস্ত স্থানীয় উৎপাদিত মাছ ন্যায্য মূল্যে বিক্রি করা হলেও মহারাজগঞ্জ বাজারস্থিত সংশ্লিষ্ট কাউন্টারে ন্যায্য মূল্যে রুই, কাতলা, কার্ফু, মৃগেল মাছ বিক্রি না হওয়ায় স্থানীয় সাধারণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আগরতলাবাসীর প্রতি মৎস্য দপ্তরের এই বাঞ্ছনা কেন? এক্ষেত্রে আগরতলাবাসীকে কেন বঞ্চিত রাখা হলো তা নিয়ে শুভবুদ্ধি সম্পূর্ণ মহলের পাশাপাশি অন্যান্য সাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া যেমন তৈরি হয়েছে, তেমনি মৎস্য দপ্তরের বিরুদ্ধে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।